হাতিমে কাবা থেকে রাসূল বুরাক দিয়ে নিয়ে গেলেন মদিনা। মদিনা থেকে আবার নিয়ে সোজা চলে আসলেন তুরে সাইনা। সাইনা থেকে রওনা দিয়া বেতেলহাম, বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস। এই মদিনা থেকে তুরে সাইনার দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার। সূর্য থেকে যে তারাটা সবচেয়ে দূরে আর আমাদের চোখে ধরা পড়ে এমন একটা স্টার আছে, এই স্টারটা হচ্ছে 54 লাইট ইয়ার্স। একটা বিমান যদি 1 ঘন্টায় 850 কিলোমিটার যায়, একটা রকেট 1 মিনিটে যায় হলো 420 কিলোমিটার। এবার এটা দিয়ে যদি আপনি ওইখানে যাইতে চান, আলোক বর্ষ যদি 945,000 কোটি কিলোমিটার হয়, তাহলে তার 54 গুণ এতটুকুন দূরের তারাটাও আমরা খালি চোখে দেখতে। আমার মতো কানার দৃষ্টি নয়, রাসূল বললেন আমার বুরাক যারা জান্নাতি না হন, ও চোখে যদি দূর দেখতে পারে 1 মুহূর্তে তার চাইতে বাহিরে চলে যায়। কেন ইমাজিন দ্যাট? কল্পনা করছে কারে কই গতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শুরু করেন, কার ঘরে জানি ছিল? উম্মে হানির ঘর। রাসূলের ঘরের চাইতো কাবার দিক থেকে কাছে ছিল। এখন তো কোনো অস্তিত্ব নাই, কিন্তু হাদিস পড়লে, ইতিহাস পড়লে এগুলো বলা আছে। এমন কাছে ছিল, হাদিসের মধ্যে এসেছে কাবার সামনে কেউ কেরাত পড়লে উম্মে হানির ঘরে শোনা যেত। তাহলে এটা অনেক কাছে ছিল না দূরে ছিল? বোঝা যায় কাছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল কাবা থেকে পূর্ব দিকে। এই জায়গায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর হয়, কল্পনা করে নিতে পারেন এই জায়গা হলো উম্মে হানির ঘর। এই যে এইদিকে হাতিমে কাবা, তো এই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে রাসূল চলে এলেন কোথায়? উম্মে হানির ঘরে। এখানে শুয়েছিলেন। রাসূল বললেন ফুরিজান সাকফে বাইতি, আমার ঘরের ছাদটা, আমি যে ঘরে শুয়েছিলাম ঘরের ছাদ আস্তে করে ফাঁকা হয়ে গেল। এদিক থেকে একটা মেডিকেল টিম চলে আসছে জান্নাত থেকে, আমার কাছে এসে বসে আমাকে উঠায় নিয়ে চলে গেলেন হাতিমে কাবায়। আল্লাহু আকবার বলেন। হাতিমে কাবাটা হচ্ছে কাবা থেকে উত্তর দিকে। এই জায়গায় রাসূলকে শোয়ালেন। ফাশাক্কা সাদর, রাসূলের বক্ষকে বিদীর্ণ করলেন। জান্নাত থেকে একটা তাস নিয়ে আসেন, মুমতালিইন বিহিকমাতিন ওয়া ঈমানিন। এই প্লেটের মধ্যে দুনিয়াবি কোনো মেডিসিন নয়, আল্লাহর জান্নাতি মেডিসিন ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। ঢেলে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষের মধ্যে। এটা আবার জোড়া লাগায়া দিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাধারণ কোনো গতিতে চলবেন না। দুনিয়ার নভোচারীরা যখন চাঁদে যায়, মঙ্গলে যায়, যাওয়ার আগে 6 মাস প্রস্তুতি নেয়, মেডিকেল চেকআপ করে শরীরকে নতুন করে গঠন করে। এই থিওরিটা 1000 বছর আগেও আল্লাহ পাক রাসূলের জন্য করিয়েছিলেন। রাসূলকে আল্লাহ আরশে আজিম ভ্রমণ করাবেন, এজন্য কলিজাটাকে জমজমের পানি দিয়া ধোয়ে মুমতালিয়ান বিহিকমাতিন ওয়া ঈমানিন, ঈমান এবং হিকমত দিয়া পরিপূর্ণ করে রাসূলকে আরশে আজিমের ভ্রমণের উপযুক্তি করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে যখন তার অপারেশন কমপ্লিট, তখন রাসূলকে নিয়ে যাচ্ছেন এমন একটা জায়গা, এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। প্রথম রাসূলকে প্রথম নিয়ে গিয়েছিলেন কোথায় বাবা? মদিনাতুল মুনাওয়ারা। এরপরে এখান থেকে রাসূলকে নিয়ে আসছিলেন তুরে সাইনা। এখান থেকে চলে গেল হলো বেতেলহাম, বাইতুল্লাহাম। তার থেকে নিয়ে গেলেন হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আমরা জানি যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস কোরআনে এটা বর্ণনা আছে। যেমন আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আর লাইল না বলে লাইলান কেন বললেন? লাইল মানে হচ্ছে রাত, আর লাইলান মানে হচ্ছে রাতের অংশ। সুবহানাল্লাহ বলে, মানে আল্লাহ যে নবীজিকে মেরাজ করাইলেন গোটা রাত্র জুড়ে নয়, বরং রাতের অল্প সময়ের মধ্যে। সুবহানাল্লাহ। এই অল্প সময়ে কিভাবে করালে? কারণ এমন এক যান পাঠাইছেন তার গতিতে অল্প সময়ে মেরাজ করা সম্ভব। কিভাবে সম্ভব একটু আপনি দেখেন। এই হাতিমে কাবা থেকে রাসূল বুরাক দিয়ে নিয়ে গেলেন মদিনা। মদিনা থেকে আবার নিয়ে সোজা চলে আসলেন, এটাকে বলা হয় হযরত তুরে সাইনা। এটাকে কি বলা হয়? তুরে সাইনা। তুরে সাইনা থেকে রওনা দিয়া বেতেলহাম, বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস। এই যে দেখছেন, প্রথমে সোজা আস্তে করে ডানের দিকে মুখ দিলেন উত্তরে, উত্তর থেকে আবার একটু পশ্চিম উত্তর দিকে, পশ্চিম উত্তর থেকে আবার হলো পূর্ব উত্তরের দিকে রওনা দিয়া বাইতুল মুকাদ্দাস। এইভাবে কিন্তু রাসূল রান করলেন। রাস্তাটা কত? বর্তমান রাস্তা হচ্ছে 454 কিলোমিটার, কিন্তু আসলে ওইটার আগের রাস্তা ছিল 500 কিলোমিটার। 500 কিলোমিটার রাস্তা কাবা থেকে মদিনা। মদিনা থেকে যে যেটাকে হচ্ছে এই যে তুরে সাইনা, এই মদিনা থেকে তুরে সাইনার দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার। তুরে সাইনা থেকে যেটা বেতেলহাম, এটা দূরত্ব প্রায় 500 কিলোমিটার। আর তুরে এই যে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস আনুমানিক 10 কিলোমিটার সামথিং। এবার আপনি একটু যোগ করে দেখেন, 2010 কিলোমিটার। কত হইল বাবা? রাসূল তো মাত্র এটা রানওয়ে, এতে 2000-এর উপরে কিলোমিটার। এটা যখন আকাশে উঠছেন তখন 7 আকাশ পাড়ি দিয়া আলামে মালাকুত, জাবারুত, সিদরাতুল মুনতাহা 80,000 জগৎ পাড়ি দিয়া আরশে মুআল্লা পর্যন্ত। অনেক লম্বা একটা পাড়ি।
এই যে এতটুকুন ভ্রমণ, আপনি কইতে পারেন যে এইটা এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব? আপনি অল্প সময়ের এখন একটু চিন্তা করেন, যখন বিমান ছিল না তখন তো অনেক বেশি মনে হয়েছে, এখন বিমানে যদি এতটুকুন ঘুরতেন তাহলে কত ঘন্টা লাগতো? আমরা যে বাংলাদেশ থেকে উমরায় যান, হজে যান, জেদ্দা, ঢাকা টু জেদ্দা কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা লাগে না? আসলে হাইটা গেলে কি 6 ঘন্টায় সম্ভব? 70 দিন লাগবে হাইটা গেলে। যদি দৈনিক 60 কিলোমিটার হাঁটে, দৈনিক 60 কিলোমিটার হাঁটলে ঢাকা থেকে জেদ্দা যেতে কয় মাস লাগবে? 2 মাসের বেশি, 70 দিন লাগবে। আর এখন বিমানে চলে যান কয় ঘন্টায়? কারণ একটা বিমান পার আওয়ার 800 কিলোমিটারের বেশি যেতে পারে। আল্লাহু আকবার। আচ্ছা বিমান বাদ দেন, বিমানেরও তো আরো আপডেট গতি আছে, রকেট আছে না? আপনি যদি রকেট দিয়ে চলে যেতে চান তাহলে ঢাকা তো জেদ্দা যেতে কয় মিনিট লাগবে জানেন? মাত্র 10 মিনিট। আর এই যে রাসূলের এই রানওয়েটা, বিমানের যদি রানওয়েতে এতটুকু আপনি ঘুরতেন তাহলে বিমানের লাগতে হচ্ছে 2.20, অর্থাৎ প্রায় 2 ঘন্টা 20 মিনিট। এটা রাসূলের রানওয়েটা বিমান দিয়ে ঘুরলে কয় মিনিট লাগে? 2 ঘন্টা 20 মিনিট। আবার মানুষের আরো আপডেট আবিষ্কার আছে রকেট। যদি আপনি এটা রকেট দিয়ে ঘুরতে চান, এতটুকু জায়গায় যদি আপনি রকেট দিয়ে যেতে চান তাহলে 4 থেকে 5 মিনিট। রকেট দিয়ে এই রানওয়েটা ঘুরলে কয় মিনিট লাগে? 4 থেকে 5 মিনিট। তাহলে এটা মানুষের আবিষ্কারে যদি 4-5 মিনিটের রাস্তা হয়, আল্লাহর আবিষ্কারে বোধহয় এটা সম্ভব না। আল্লাহর পক্ষে কদ্দুর সম্ভব এটা রাসূল থেকে বুঝে নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি ইরশাদ করেছেন, আমার বুরাকের এই দুর্গতি তুমি দেখেছো কি? আমার বুরাকের তো এটা ছিল রানওয়ে। আমার বুরাক যখন আল্লাহ পাক আরশে মুআল্লায় নিয়ে গিয়েছিলেন, আমার বুরাকের গতি কত ছিল জানো? বিমানের মতো 1 ঘন্টায় 850 কিলোমিটার প্লাস এমন নয়, রকেটের মতো 1 ঘন্টায় 450 কিলোমিটারের মতো নয়। আমার বুরাকের গতি সেকেন্ড বাদ দাও, সেকেন্ডের চাইতে কম সময়। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, আমার বুরাকের গতি ছিল 1 সেকেন্ডের কম সময়। চোখের পাতা ফেলতে যত সময় লাগে 1 সেকেন্ডে 3 বার চোখের পাতা ফেলা যায়। রাসূল বললেন চোখের পাতা ফেলতে যত সময় লাগে এত সময়ের ভিতরে আমার বুরাকের পা থাকতো একটা এই জায়গায়, আর একটা চলে যেত দৃষ্টি সীমার বাইরে। আল্লাহু আকবার পড়েন। নবীজি কিলোমিটার বলেন নাই, মাইল বলেন নাই, বলছেন দৃষ্টি সীমা। কি সীমা বাবা? আবার বলেন। এখান থেকে লজিকটা নেন। কিলোমিটার দিয়ে আলোর গতি বুঝবেন কেমনে? কারণ এটা তো আলোর গতির চাইতেও বেশি গতি সম্পন্ন। আলোর গতি এনেলেও নবীজি বলতেন 1,86,000 মাইল। এটা তো আলোর গতি নয়, বুরাক। এটা এসেছে বারকুন থেকে, এটারও সুপারলেটিভ, এটা হচ্ছে সিগায়ে মুবালাগা, আলোর গতির চাইতেও বেশি। এখন আপনারা কি দিয়ে নবীজি বুঝাবে? 1500 বছর আগে নবীজি বুঝাইছেন দৃষ্টি সীমার বাহিরে চলে যায় 1 সেকেন্ড, নাকি 1 সেকেন্ডের চাইতে কম সময়ে? এখন আমাদের দৃষ্টিতে কদ্দূর দেখা যায়, এটা হচ্ছে একটা দেখার বিষয়, তাই না? আমরা কি দৃষ্টিতে 2 কিলোমিটার দেখি? 1 লাখ কিলোমিটার? কয় কিলোমিটার? আমরা কিন্তু আকাশও দেখতে পারি। আল্লাহু আকবার করেন না? তো রাসূলের মেরাজের সময় এই রাসূলের বুরাকের গতি বোঝানোর জন্য নবীজি বললেন ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, আমার বুরাকের গতি 1 সেকেন্ড নয়, চোখের পাতা ফেলানোর সাথে সাথে দৃষ্টি সীমার বাইরে চলে যেত। এবার আসুন দৃষ্টি সীমাটা কতদূর এখনের বিজ্ঞানী আমাদেরকে বুঝায় দিবে। আসলে রাসূলের হাদিসের ডিপ কত, রাসূলের হাদিসের ওয়েট কত, রাসূলের কথার মর্যাদা কত। আল্লাহু আকবার বল। এবার দেখেন, আমি এটা একটু মুছে ফেলি। আমি যদি আপনাদেরকে বলি যে এটা কি জিনিস, বলেন তো এটা কি আঁকলাম? সবাই খুব মেধাবী কিন্তু। পৃথিবী। এই পৃথিবী থেকে, আমাদের যে পৃথিবী আছে, পৃথিবী থেকে আমাদের কাছের যে একটা উপগ্রহ আছে, কাছের যে চাঁদ রয়েছে, আমাদের চাঁদ, এই যে চাঁদ, চাঁদের দূরত্ব পৃথিবী থেকে কত কিলোমিটার বলতে পারেন? প্রায় 4 লক্ষ কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? এই চাঁদে কি বিজ্ঞানীরা ওই রকেট নিয়ে যায় না? যায়, কিন্তু গেছে, তাই না? চাঁদ কিন্তু এমন কি হয়েছে যে রকেট নিয়ে সূর্যের মধ্যে চলে গেছে? যাওয়াও সম্ভব হয় না এখনো, আর গেল বাঁচাটা সম্ভব না। সূর্যের দূরত্ব কি চাঁদের দূরত্বের সমান বাবা? একটা সূর্যের দূরত্ব এই পৃথিবী থেকে কত কিলোমিটার জানেন? 15 কোটি কিলোমিটার। এই সূর্যটা পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে? চাঁদ হলো 4 লক্ষ কিলোমিটার, আর এটা হচ্ছে 15 কোটি কিলোমিটার। তাহলে চাঁদের চাইতে সূর্য কাছে না? অনেক দূরে না? অনেক দূরে। আচ্ছা, এখন আমরা যে রাতের বেলায় তারা দেখি না, তারা, আপনি বলবেন যে হুজুর এগুলো বিজ্ঞানের কথা, খালি ইসলামের মধ্যে ঢুকান কেন? কে বলছে?
ইসলামের এমন এমন সুন্দর সুন্দর কথা আছে, আর 50 বছর পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলেছে সূরা নাজম, আল্লাহ পাক বলেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সূরা নাজম হলো এমন একটা সূরা যে সূরাতে আল্লাহ পাক নবীজির মেরাজের আলোচনা করলেন। এই সূরার শুরুতেই আল্লাহ পাক তারার কসমকে শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন না। ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই তারার কসম যে তারাগুলো ধ্রুবীভূত হয়, অস্তমিত হয়। তারার কসম কেন খাইছেন জানেন? পৃথিবী থেকে তারার এক একটা তারার দূরত্ব যদি আপনি কল্পনা করেন আপনার মাথায় কোলাবে না। বিজ্ঞানীরা বলেছেন সূর্য থেকে সবচাইতে কাছের যে তারাটা, যে স্টারটা সবচাইতে কাছের, বিজ্ঞান বলছে সূর্য থেকে যে কাছের তারা যেটা আমরা দেখি, এই তারাটা হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই তারাটা সূর্য থেকে দূরত্ব হচ্ছে 4 আলোক বর্ষ। 4 আলোক বর্ষ আপনি কেমনে কল্পনা করবেন? কিলোমিটার দিয়ে বোঝানোটা একটু কঠিন। মানে 1 সেকেন্ডে যে জিনিসটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, এই সেকেন্ডের মিনিট আছে না, এই মিনিটের ঘন্টা আছে না, ঘন্টার দিন আছে না, দিনের মাস আছে না, এই মাসের বছর আছে না, এরকম 4 বছরের দূরত্ব। আর চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 1 লাইট ইয়ার্স, 1 আলোক বর্ষ সমান সমান কত কিলোমিটার? এটা যদি আপনাকে আমি বলি তাহলে এটাকে বলতে হবে আপনাকে 945,000 কোটি কিলোমিটার। 1 আলোক বর্ষ সমান 945,000 কোটি কিলো। এই সূর্যটা কি এই মাত্র 945,000 কিলোমিটার, নাকি তার চাইতে 4 গুণ? 4 লাইট ইয়ার্স। এটা হচ্ছে সবচেয়ে কাছের তারা যেটা আমরা দেখি। তাহলে যে তারা অনেক দূরে কিন্তু চোখে ভাসে, এটার দূরত্ব কত? বিজ্ঞানীরা বলেছেন সূর্য থেকে যে তারাটা সবচেয়ে দূরে আর আমাদের চোখে ধরা পড়ে এমন একটা স্টার আছে, এই স্টারটা হচ্ছে 54 লাইট ইয়ার্স। আল্লাহু আকবার বলুন। 54 লাইট ইয়ার্স, 54 আলোক বর্ষ দূরে সূর্য থেকে। আপনি এবার কল্পনা করে দেখুন, 1 বর্ষ আলোক বর্ষ যদি 945,000 কোটি কিলোমিটার হয়, তাহলে তার 54 গুণ এতটুকুন দূরের তারাটাও আমরা খালি চোখে দেখতে পারি। তাহলে চোখের দৃষ্টি কি 10 কিলোমিটার? হ্যাঁ। এবার রাসূল বলছেন 1 পাতা ফেলানোর আগে দৃষ্টি যদ্দূর তার বাহিরে চলে যায়। আল্লাহু আকবার বলবেন না। আরো মজার বিষয় কি জানেন? হাদিসের মধ্যে আপনার দৃষ্টির কথা কয় নাই, কারণ আপনার বয়স 70 বছর, আপনি তো কিছু দেখেন না। এখন যদি আপনার দৃষ্টি দিয়ে মিলান তো হুজুর আমি তো 5 মিটার দূরেই দেখি না কিছু। বুরাকের গতি কি এর দূর? আমের গতি না বাবা, এটা বুরাকের চোখের গতি। আল্লাহু আকবার বলুন। আর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইয়াদাহু হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। আপনার চোখের দৃষ্টি নয়, আমার মতো কানার দৃষ্টি নয়। রাসূল বললেন আমার বুরাক যেটা জান্নাতি বাহন, ও চোখে যদ্দূর দেখতে পারে 1 মুহূর্তে তার চাইতে বাহিরে চলে যায়। কেন ইমাজিন দ্যাট? কল্পনা করছেন কারে কয় গতি? আর আপনারা মনে করতেছেন আমরাই বোধ আপডেট বিজ্ঞানের যুগে, এর চাইতে আর বড় কথা কেউ বলতে পারে নাই। 1,500 বছর আগে নবীজি এমন কথা বলছেন, আরো 1.5 লক্ষ বছর পরে আপনারা খুঁজে পাইবেন না। 1.5 লক্ষ বছর গেলেও খুঁজে পাবেন না। রাসূল বললেন আমার বুরাকের দৃষ্টি পর্যন্ত তার সীমানার বাইরে চলে যায়। এখানে হার মাজরা আমি সলিমউদ্দিন আর আপনি কলিমউদ্দিন নন, এটা হচ্ছে বুরাকের সৃষ্টি। আল্লাহু আকবার বলেন। এবার বুঝছেন যে বুরাকের গতিটা কতদূর। আর আমগো মতো টোটো কোম্পানির ম্যানেজার যারা, স্পেস এক্স কোম্পানির মালিক, বোয়িং কোম্পানির মালিক, একটা রকেট বানাইছেন, একটা রকেট দিয়া আর সে মোয়াল্লা যাইবেন তো দিল্লি বহুত দূরে। আপনি রকেট দিয়ে যদি খালি এই যে চোখে দেখা যায়, আমরা চোখে যদ্দূর দেখি, এই তারার মধ্যে যদি আমরা যাই, আমাদের কি 1 রাত্রে সম্ভব? একটু কল্পনা করে দেখি, আপনাদেরকে আমি বলি। একটা বিমান, আমরা যে আকাশে উড়ি, হ্যাঁ, একটা বিমান যদি 1 ঘন্টায় 850 কিলোমিটার যায়, একটা রকেট 1 মিনিটে যায় হলো 420 কিলোমিটার। 1 মিনিটে কত কিলোমিটার যায়? 420 কিলোমিটার চলে যায়। আমরা তাহলে বিমানটা বাদ দিই, আপডেট আবিষ্কার রকেটটাই ধরি। বিমানেও তো এরকম 400-500 লোক নিয়ে একটা বিমান উঠে না।
আমরা তো মাঝে মাঝে ফ্যামিলি ট্যুর দিই। আমরা যদি নিয়ত করি যে নবীজি একটু গেছেন, আমরা যা আবিষ্কার করছি এ দিয়ে যদি একটু আরশে মোল্লায় যাওয়া যায়, তাহলে কতদিন লাগবে? একটু কল্পনা করলে দেখবেন যেটা বুকা ছাড়া আর কিছু হইবেন না। রকেট যদি আমরা ধরি 1 মিনিটে কত কিলোমিটার যায়? 450 কিলোমিটার যায় সে 1 মিনিটে। এখন এইটাতে যদি আমরা চড়ে যদি রওনা দেই, আপনি একটু চিন্তা করেন, 1 আলোক বর্ষ, এটা তো হলো 54 আলোক বর্ষ, 1 আলোক বর্ষ সমান হচ্ছে 945,000 কোটি কিলোমিটার। এবার এটার ঘন্টা বের করেন, এটার যদি আপনি ঘন্টা বের করেন, খুব একটা লম্বা সময়ের জার্নি সে দিতে পারে না। সে মোটামুটি 1 মাসে যদি চলে তাহলে সূর্যের কাছাকাছি পর্যন্ত যেতে পারে। একটা রকেট 1 মাসে যদি চলে সূর্যের কাছাকাছি পর্যন্ত যেতে পারবে, তাও বহু দূরে থাকবে। সূর্য হচ্ছে 15 কোটি কিলোমিটার। এটা কি 100 কোটি হয়েছে? 200 কোটি, 1000 কোটি, 2000 কোটি, হ্যাঁ 945,000 কোটি। এর দূর পর্যন্ত 1 আলো বর্ষে যাইতে রকেটের অবস্থা 12টা বেজে যাবে। আমি যতদূর ক্যালকুলেট করে দেখছি, একটা রকেট 1 আলোক বর্ষ 945,000 কোটি কিলোমিটার যাইতে এর সময় লাগবে হচ্ছে 558 বছর। কন্টিনিউ, মাঝখানে আবার সাবিরুতি নাই। কত বছর লাগবে? 558 বছর। এতটুকুন সময় লাগবে রকেট দিয়ে যদি আপনি 1 আলোক বর্ষ যান। এবার এটা দিয়ে যদি আপনি ওইখানে যাইতে চান, তাহলে কত বছরের দরকার? মোটামুটি যেটা আমি একটু হিসাব করে দেখলাম, তাতে বোঝা যায়, আনুমানিক বোঝা যায় 3-4 হাজার বছরের মতো প্রয়োজন হবে রকেট দিয়া সবচেয়ে আপডেট গতিতে একটা তারার মধ্যে পৌঁছতে। এতে যদি আমরা মনে করেন একটা ফ্যামিলি ট্যুর না দিয়ে একটা ভিলেজ ট্যুর দিয়ে দিই, গ্রামের যত মানুষ আছে 300-400 মানুষ মুসল্লি সবাই নিয়ে আমরা রওনা দিলাম ফ্যামিলি সহ, তা আপনি 3-4 হাজার বছর বাঁচার ক্ষমতা এনে কয়জনের আছে? 60 বছর না হয় 70 বছর। আমরা নিয়ত করলাম হুজুর এত অসুবিধা কি, আমি না যাই, আমার নাতিরা তো পাঠাইতে পারবো। আচ্ছা, নাতি সহ যদি রওনা দেন, এটা আমি হিসাব করছি, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন আমি ধরেছি গড় দূরত্ব 30 বছর। 30 বছরের ভিতরে তো বাচ্চা শাদী হয় সবার বয়স। আমার ছেলে বা মেয়ে ও যখন 30 উঠবে, তখনও তো তারও একটা নতুন জেনারেশন আসবে। গড়ে যদি 30 বছর ধরেন প্রত্যেকটা জেনারেশনের জন্য, আমি হিসাব করে দেখছি প্রায় 80টা জেনারেশন লাগবে শুধু এই তারা পর্যন্ত পৌঁছতে। রকেটের ভিতরে আমাদের বয়স 60 হয়ে মারা যাবো, ছেলে একটা রেখে গেছি, ও বিয়ে করবে এটার ভিতরে। গ্রামের আপনার পোলার সাথে আমার মাইয়ার বিয়ে হইবে, বা আপনার মাইয়ার সাথে আমার পোলার বিয়ে হইবে, রকেটের ভিতরে চলতেছে। যাইতে যাইতে বিয়ে হইলো, নাতির ঘর থেকে পুতি, পুতির ঘর থেকে থুতি, থুতির ভিতরে কোনি, ধাক্কা ধাক্কা, আস্তে আস্তে এরকম 80টা পর্যায়ে যাওয়ার পরে মাত্র এই তারা পর্যন্ত আসবে। রাসূল বলেন, এটা তো তোমাদের দৃষ্টিতে সর্বশেষ, আমার বুড়া তার দৃষ্টিতে সর্বশেষ চলে যায় 1 পাতা দেওয়ার আগেই। রকেটের গতি দিয়ে কি আমার রাসূলের বুড়া গান্দাজ করা সম্ভব? কথা বলেন না কেন, সম্ভব? আল্লাহু আকবার বলবেন না? এই ছিল নবীজির মেরাজ। রাসূল যে 1500 বছর আগে বললেন যে আমার বুরাকের গতি ছিল দৃষ্টিসীমার বাইরে, কেন বললেন? আজকে আমরা তা হরফান বুঝতেছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই জন্য রাসূলের মেরাজ সত্য, এতে কোনো সন্দেহ